আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি যে গল্পটি বলবো সেটির নাম হলো মায়ের দোয়া। গ্রামের নাম ছিল নূরপুর। সেখানে থাকতো ছোট্ট এক ছেলে ইয়াসিন। খুব গরিব ঘরের সন্তান, কিন্তু তার মা সবসময় তাকে বলতেন, বাবা আমরা গরিব হতে পারি কিন্তু আল্লাহর কাছে আমরা ধনী, যদি ইমান ঠিক থাকে। ইয়াসিনের বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। মা মানুষের বাড়িতে কাজ করে কোনোভাবে সংসার চালাতেন। তবুও প্রতিদিন ফজরের নামাজের পর মা হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ আমার ছেলেটাকে নেক বানাও, মানুষের উপকারে লাগাও। ইয়াসিন ছোটবেলা থেকে মায়ের কষ্ট দেখতো। একদিন সে মাকে বলল, আম্মা আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব, তোমাকে আর কাজ করতে দেব না। মা হাসলেন, চোখে পানি এসে গেল। আমি টাকা চাই না বাবা, আমি চাই তুমি আল্লাহকে ভয় করে চলো। বছর কেটে গেল। ইয়াসিন পড়াশোনা করে শহরে চলে গেল কাজের খুঁজে। অনেক কষ্টের পর সে একটা ভালো চাকরি পেল। ধীরে ধীরে তার অবস্থা ভালো হতে লাগলো, কিন্তু শহরের চাকচিক্যে সে একটু একটু করে বদলাতে শুরু করলো। নামাজ কমে গেল, মায়ের ফোন ধরতো না ঠিক মতো। একদিন তার মা খুব অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের এক প্রতিবেশী ইয়াসিনকে ফোন করে জানালেন, তোমার মা তোমাকে শেষবারের মতো দেখতে চাইছে। এই খবর শুনে ইয়াসিনের বুক কেঁপে উঠল। সে সব কাজ ফেলে দ্রুত গ্রামে ফিরে এলো। বাড়িতে ঢুকে দেখে তার মা বিছানায় শুয়ে আছেন, খুব দুর্বল। ইয়াসিন মায়ের হাত ধরে কান্নায় ভেঙে পড়ল। আম্মা আমাকে মাফ করে দাও, আমি তোমার কথা শুনিনি। মা কষ্ট করে হাসলেন, বাবা আমি তো সব সময় তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ তোমাকে হেদায়েত দিক। তারপর মা আস্তে করে বললেন, একটা কথা মনে রাখবে, মানুষ যতই বড় হোক মায়ের দোয়া ছাড়া সে কিছুই না। এই কথা বলেই মা চোখ বন্ধ করলেন চিরতরে। সেদিন ইয়াসিন বুঝলো, টাকা সফলতা সবকিছুই অর্থহীন যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে আর মায়ের সন্তুষ্টি না থাকে। সেই দিন থেকে ইয়াসিন বদলে গেল। সে নিয়মিত নামাজ পড়তে লাগলো, মানুষের সাহায্য করতে লাগলো আর প্রতিদিন মায়ের জন্য দোয়া করতে লাগলো। মায়ের দোয়াই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আর আল্লাহর প্রতি চলাই জীবনের আসল সফলতা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।